সেদিন বাহির থেকে কিছু সিঙ্গারা নিয়ে আসা হয়েছিল। খাওয়ার পর আমার এত মেজাজ গরম হয়েছিল, একদম ঠান্ডা সিঙ্গারা, একটু মচমচে না। সেটা খাওয়ার পর থেকে আমার সিঙ্গারা খাওয়ার ক্রেভিংস আরও বেশি বেড়ে গেছিলো। কিন্তু সিঙ্গারাটা অবশ্যই গরম গরম হইতে হবে আর একদম ক্রিস্পি হইতে হবে। তো আম্মুকে বলা মাত্রই আম্মু পরের দিন বানায় দিল আমাকে। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। সিঙ্গারাটা করার জন্য প্রথমে আম্মু এখানে আটা নিয়ে নিছে। আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছে, একটু কালো জিরা দিয়ে দিছে। কালো জিরা দিয়ে দেওয়ার পর এখানে নর্মাল টেম্পারেচারের পানি, তার আগে একটু সয়াবিন তেল দিয়ে আটাটাকে একটু ভালো করে মেখে নিছে। এরপর এখানে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে দিলাম। গরম পানিও না, ঠান্ডা পানিও না, নর্মাল যে পানিটা আমরা খাই আর কি। এটা দিয়ে ভালো একটা শক্তর মতো ডো রেডি করে উপরে একটু তেল ব্রাশ করে আম্মু এটাকে রেস্টে রেখে দিল। আর এই পাশে এখন ভিতরে পুরটা রেডি করবে। পুরটার জন্য আমাদের পাশে সেদিন প্রায় 15টার মতো দেশি মুরগি আনা হয়েছিল। তো ওই মুরগিগুলোর কলিজা ছিল, সেই সব কলিজা দিয়ে আম্মু আলু দিয়ে একটা পুর রেডি করবে। আমাদের বাসায় মুরগির কলিজাগুলো না দেখা যায় যে কীভাবে পছন্দ করে না। তো বেশি যদি এরকম অনেকগুলো একসাথে আনা হয়, তখন আম্মু এরকম সিঙ্গারা বা কিমা পরোটা, যেটা কিমা কলিজা পরোটা, অথবা এরকম রোল বানায় দেয়। তো আজকে সেই কলিজাগুলো দিয়েই করবে। আর যেহেতু দেশি মুরগি ছিল, যার কারণে মুরগিগুলোর কলিজায় কোনো এক্সট্রা ফ্লেভার থাকে না, খেতে অনেক ভালো লাগে কিন্তু। তো এই যে এখানে প্রথমে তেলের মধ্যে সব ধরনের গরম মশলা, এলাচ, লং, দারচিনি এগুলো দিয়ে দিল। তারপর এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিল। পরিমাণ মতো লবণও দিয়ে দিছিল, কাঁচা মশলাগুলোর ফ্লেভার চলে যাওয়ার জন্য একটু ভেজে নিয়ে তার মধ্যে সব ধরনের গুঁড়া মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছে। তেলের মধ্যে একটু ভেজে এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল মশলাটাকে ভালো করে কষানোর জন্য। মশলাটাকে আম্মু অল্প অল্প পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ কষায় নিচ্ছে, যাতে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে যাতে অনেক মজা হয় আর কি। এরপর মশলা যখন একদম এরকম তেল উঠে আসবে, তখন এর মধ্যে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছে। কলিজাগুলো খুব বেশি বড় পিসও না, ছোট পিসও না, ওরকম করে দিচ্ছে আর কি। তো এই কলিজাগুলোকে একটু প্রথমে নেড়ে চেড়ে দিল। তারপর এখানে দিয়ে দিল বেশি পরিমাণের আলু। আর সিঙ্গারার মধ্যে আলু ছাড়া না কোনোভাবেই আমার ভালো লাগে না। সিঙ্গারায় যতই চিকেন দেই, যতই কলিজা দেই, বিফ কলিজা দেই, যত কিছুই দেই, সিঙ্গারার মেইন পার্টই আলু। এটা না দিলে কোনোভাবে কি মজা লাগে বলেন? তো এই যে আলু আর কলিজা সবগুলোকে একটু ভালো করে মশলার সাথে মাখায় নিয়ে এটাকে ঢেকে দিছে। যে পানিটা ছাড়বে ওই পানিটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এখানে আরেকবার পানি দিয়ে দিছে, অল্প পরিমাণে, খুব বেশি পানি কিন্তু লাগবে না। মেনলি ভাজাটা হবে একটু তেলে তেলেই ভাজা হলো না, শুকনা ভাজা হবে আর কি। এরপর এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়া আম্মু দিয়ে দিছে। তো পানিটা যখন এরকম শুকায় আসবে, তখন এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি ওগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবে আর কি। লাস্টে এরকম কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিলে ভালো লাগে খেতে। পেঁয়াজটা আরেকটু দিলে আরও ভালো হতো, একটু কম হয়ে গেছিলো। এরপর এখানে একটু সয়া সস দিয়ে দিছে। আর লাস্টে চটপটির যে মশলা থাকে না, ওই চটপটির একটা মশলা দিছে। এই পরে একটু চটপটির মশলা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। একটু ঝালটা মনে হচ্ছিলো কম হয়েছে, এই জন্য আরেকটু বললাম যে কাঁচামরিচ বেশি করে দিয়ে দাও। আর এরপর এই যে ভাজাটা দেখেন, সুন্দর মাখা মাখা একটা পুর রেডি হয়ে গেছে সিঙ্গারা। তো সিঙ্গারা বানানোর এতটুকু পর্যায়ে পর্যন্ত আমি আর আম্মু তাও একটু সামনে ছিলাম। এরপর আমাদের পাশের বাসার আন্টি চলে আসছে। তো আন্টিকে বললাম যে আন্টি, আপনি আজকে সিঙ্গারার শেপটা করে দেন। আমার সিঙ্গারার শেপটা অতটা ভালো হয় না, আর আম্মু অন্য একটা কাজে ব্যস্ত ছিল। তো আন্টি সবগুলো সুন্দর করে 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 দিল। তো এরকম যে ছোটো ছোটো করে রুটি বেলে নিচ্ছে, এই একটা রুটি থেকে 2টা সিঙ্গারা হবে। তো প্রথমেই যে অর্ধেক নিয়ে এটার মধ্যে একটু পানি দিয়ে দিল, যাতে খুলে না যায় যখন ভাজ দেওয়া হবে। এরপর আন্টি খুব সহজভাবে একটু ফোল্ড করে করে সুন্দর করে সিঙ্গারা করে নিচ্ছিল। আমি দেখতেছিলাম, কারণ আমার সিঙ্গারার শেপ একদমই হয় না, আন্টির কাছ থেকে শিখতেও চাচ্ছিলাম। আর আমাদের বাসায় না এমনই হয়, আমরা যাই বানাই আন্টি আমাদের জিনিসটা বানায়, বা আমরা গল্প করে করে সবাই মিলে বানাইতে না খুব মজাও লাগে। আমাদের নেইবারগুলো আলহামদুলিল্লাহ এত ভালো পড়ছে, পাশের বাসার আন্টিরা। তো এই যে সুন্দর করে একটা ফোল্ড করে দিয়ে তারপর আন্টি এখানে ভিতরে পুর দিয়ে দিল। তারপর জাস্ট এভাবে সিল করে দিয়ে 2 পাশ থেকে টেনে আনবে। আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন, বলার থেকে না দেখলে আসলে ভালো বোঝা যায়। তো এই যে এই পাশের যে 2টা কোণা হয়, এই 2টা কোণাকে এভাবে সামনে টেনে নিয়ে আসে। সুন্দর শেপ হয়েছে, কিন্তু আমারগুলো তো এরকমও হয় না, একদম অ্যাব্রো থ্যাব্রো কেমন একটা শেপ জানি হয় আমারটা।
তো আন্টি এভাবে করে সবগুলো সিঙ্গারা হচ্ছে বানায় নিচ্ছিল। তো এই পাশে আন্টি সবগুলো বানাচ্ছিল আর আমিও ট্রাই করতেছিলাম যে দেখি পারি কি না। তো কিন্তু আমারগুলো ওরকম সুন্দর হচ্ছিল না দেখে আমি আন্টিকে বলতেছিলাম যে আন্টি আপনিই করেন, আপনারগুলোই অনেক মাশাআল্লাহ সুন্দর হইতেছে। তো আন্টি আস্তে আস্তে সবগুলো করে ফেলছে, মানে পুরো একটা সন্ধ্যা আমরা একসাথে এরকম করে কাটাই আর এই যে এক এক দিন এক একটা কিছু বানানোর প্ল্যান করি। তো এখানে এই যে আস্তে আস্তে সিঙ্গারা কিছু হচ্ছিল, মানে বানানো হচ্ছিল আর বাকিগুলো আম্মু হচ্ছে এরকম গরম গরম ভেজে দিচ্ছিল। সিঙ্গারা ভাজতে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণে দেওয়া লাগবে, আর যদি আটাটার ময়ান সুন্দর মতো ধরা হয় তাহলে কিন্তু তেলটা খাবে না, মানে আপনি যে পরিমাণ তেলে ভাজা স্টার্ট করবেন শেষে দেখবেন ওই পরিমাণ তেলই আছে, সিঙ্গারা কিন্তু তেলটা খেয়ে নেয় না। তো এই যে সিঙ্গারাটা একদম গরম তেলের মধ্যে একটু বেশি তেলে দিয়ে এভাবে হচ্ছে ঢুলিয়ে ঢুলিয়ে ভাজতে হবে, মানে আম্মুর কথা হচ্ছে যে সিঙ্গারাগুলোকে নাচাইতে হবে তাহলেই সিঙ্গারা সুন্দর ভাজা হবে। আর আম্মু যে কোনো ভাজা পোড়া মাসাল্লাহ অনেক সুন্দর করে, একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করে, যেটা আমি পারি না। তো এরপরে এই যে সুন্দর করে সিঙ্গারাগুলোকে এরকম বেশি তেলের মধ্যে দেখেন কি সুন্দর করে ভাজা হচ্ছে আর কালারটা মাসাল্লাহ কি সুন্দর আসছে। যখন এরকম সুন্দর ব্রাউন একটা কালার চলে আসবে তখন এগুলোকে আম্মু উঠায় নিচ্ছে। আর ওই যে বললাম তেল দেখেন যতটুকু দিয়েছে তেল কিন্তু অতটুকুই আছে, শুধু এটা এক ব্যাচে না, এখানে অনেকবার সিঙ্গারা ভাজা হয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত তেল মানে এমন না যে অনেক তেল টেনে খেয়ে ফেলছে, এরকম ছিল না। তো এভাবে আস্তে আস্তে করে হচ্ছে সিঙ্গারা বানানো হচ্ছে আর সিঙ্গারা এখানে ভাজা হচ্ছে। মাশাআল্লাহ এত মজা হয়েছিল সিঙ্গারাগুলো, মানে আমার যে ক্রেভিংসটা ছিল যে বাইরের ওই সিঙ্গারাটা খাওয়ার পর যেরকম মেজাজ খারাপ হয়েছিল আর এটা খাওয়ার পর ঠিক ওভাবে মেজাজটা একদম ভালো হয়ে গেছে, কারণ এত মজা হয়েছিল, ভিতরে পুরটাও মজা হয়েছে, ক্রিস্পিও হয়েছে, যেমন চেয়েছিলাম অমন হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।